কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। একসময় গোটা ভারতবর্ষের রাজধানী ছিল এই কলকাতা। 1911 সালের 12ই ডিসেম্বরের পরে এটি শুধু পশ্চিমবঙ্গের রাজধানী হয়ে দাঁড়ায়। চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা কলকাতার নামকরণ ও অবস্থান সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। কলকাতার জন্মদাতা হিসাবে ইংরেজ সাম্রাজ্যবাদী জব চার্নকের নাম জড়িয়ে আছে, যদিও জব চার্নকের আগেও কলকাতা ছিল। তিনি বাস করতেন সুতানুটিতে। ইংরেজ কুঠি স্থাপনের জন্য তিনি কলকাতাকে বেছে নিয়েছিলেন। তবে ইংরেজদের প্রচেষ্টাতেই গ্রাম্য কলকাতা আজকের মহানগরীতে পরিণত হয়েছে। কলকাতার বিস্তার ঘটেছে বহুদিন ধরে। কথায় বলে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। বিভিন্ন ঐতিহাসিকদের গ্রন্থে, যেমন আবুল ফাজলের আইনি আকবরী এবং মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে এই কলকাতার নামের উল্লেখ পাওয়া যায়। 1690 সালের 24শে আগস্ট জব চার্নক ইংরেজ কুঠি স্থাপনের উদ্দেশ্যে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামকে বেছে নিয়েছিলেন। সেই থেকেই আজকের এই কলকাতার উদ্ভব হয়েছিল বলা চলে। কলকাতার নামকরণ সম্পর্কেও বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। কারোর মতে কালীঘাটার বিকৃতি রূপ কলকাতা, আবার কারোর মতে কলিকাতা শব্দটির উদ্ভব কলি অর্থাৎ চুন এবং কাতা অর্থাৎ ভাটি, এই দুটি শব্দ থেকে, অর্থাৎ কলিকাতার বর্তমান স্থানে অতীতে কলিচুনের ভাটি ছিল। কলিকাতার অতীত এলাকা বলতে বোঝায় বর্তমানের চিতপুর, বাগবাজার, শোভাবাজার ও হাটখোলা ছিল পূর্বের সুতানুটি। ধর্মতলা, বহুবাজার, সিমলা, জানবাজার অঞ্চল ছিল কলকাতার অন্তর্ভুক্ত এবং হেস্টিং ময়দান ও ভবানীপুর অঞ্চল গোবিন্দপুর নামেও পরিচিত ছিল। এই তিনটি অঞ্চলকে নিয়েই জব চার্নক জন্ম দিয়েছিলেন বর্তমান কলকাতা। বর্তমানের কলকাতার সীমানা বলতে উত্তরে সিথি, কাশীপুর ও ঘুঘুডাঙ্গা, দক্ষিণে টালিগঞ্জ, বেহালা, খিদিরপুর, পূর্বে সল্টলেক, বেলেঘাটা ও তপসিয়া এবং পশ্চিমে হুগলি নদীর পর্যন্ত বিস্তৃত। কলকাতার বর্তমান জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। এটি ভারতের মধ্যে সপ্তম এবং সারা বিশ্বের মধ্যে 51তম বৃহত্তম শহর। বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ বিভিন্ন কাজে এই শহরে আসে। দেশ বিভাগের সময় পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তু এসে কলকাতা এবং তার আশেপাশে আশ্রয় নিয়েছিল। তাছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কর্মসূত্রে কলকাতার বুকে স্থায়ীভাবে বসবাস করে চলেছে। কলকাতা সম্বন্ধে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মন্তব্য। কেউ বলেছেন মিছিল নগরী, কেউ বা বলেছেন দুঃস্বপ্নের নগরী, আরও কত কি। বিরাট নগরীর সমস্যাও বিরাট, তবুও নির্দ্বিধায় বলতে হয় কল্লোলিনী কলকাতা তিলে তিলে নিজেকে তিলোত্তমা নগরীতে পরিণত করেছে। এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।